হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব নগদ অ্যাপ্লিকেশন নিয়ে। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই সবাই জানেন ডাক বিভাগ দ্বারা নিয়ন্ত্রিত নগদ মানি ট্রানজ্যাকশন অ্যাপ্লিকেশন সম্পর্কে। এটি বর্তমানে সবচেয়ে জনপ্রিয় একটি মানি ট্রানজ্যাকশন অ্যাপ্লিকেশন, যা বিকাশ থেকেও বেশি জনপ্রিয়তা লাভ করেছে, কারণ তা অনেক বেশি সাশ্রয়ী, অনেক কম চার্জ কাটে আপনি যখন কোনো মানি ট্রানজ্যাকশন করবেন। তাছাড়া ওখানে যদি আপনি টাকা সেভ করে রাখেন ওই অ্যাকাউন্ট খোলার পরে ওখান থেকে আসলে একটা বেনিফিটও পাওয়া যায়। তো ভিউয়ার্স, আজ আমরা দেখে নিব কিভাবে মোবাইল থেকে খুব সহজে মাত্র 2 মিনিটে আপনি কি নগদ অ্যাপ্লিকেশন ইউজ করে আপনার নগদ রেজিস্ট্রেশন করতে পারবেন আপনার অ্যাকাউন্টটি, এবং কিভাবে ওই নগদ অ্যাপসটি ইউজ করে আপনি মোবাইল রিচার্জ, অ্যাড মানি কিভাবে করবেন, টাকা সেন্ড মানি কিভাবে করবেন। তাছাড়া আপনি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিদ্যুৎ বিল, গ্যাস বিল যাবতীয় কিভাবে আপনি পরিশোধ করতে পারবেন, আমি নগদ অ্যাপ্লিকেশনের বিস্তারিত বাংলা টিউটোরিয়াল আপনাদেরকে দেখাবো। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, এবং নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের এই সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড চ্যানেলের সাথে থাকবেন। ভিউয়ার্স, তাহলে চলুন আমরা ভিডিওর মূল পর্বে যাই। নগদ অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য আপনার মোবাইলে থাকা প্লে স্টোর অথবা অ্যাপল স্টোরটি ওপেন করবেন। তারপর এখানে নগদ লিখে সার্চ দিবেন। নগদ সার্চ করার সাথে সাথেই তাদের অ্যাপ্লিকেশনটি চলে আসবে। যদিও নগদের সিমিলার আরও অ্যাপস রয়েছে, ওদের ব্যবসায়িক যে অ্যাপসগুলো, বাট আপনি নর্মাল নগদ অ্যাপসটি ইনস্টল করবেন। ইনস্টল হয়ে গেলেই ওপেনে দিয়ে আপনি নগদ অ্যাপ্লিকেশনের মধ্যে যাবেন। ওখান থেকে যদি আপনার পূর্বে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, অর্থাৎ খোলা থাকে, তাহলে শুধুমাত্র যে মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্টটি খুলেছিলেন সেটি এখানে দিবেন। আর যদি না থাকে তাহলে নিচে রেজিস্ট্রেশনের মধ্যে ক্লিক করার পরে ওখান থেকে আপনি নতুন আপনার একটি মোবাইল নাম্বার, 11 ডিজিটের একটি মোবাইল নাম্বার দিবেন। তারপরে 11 ডিজিটের মোবাইল নাম্বারটি দেওয়ার পরে পরবর্তী স্টেপে দিলে ওখান থেকে আপনি মোবাইলের অপারেটর সিলেক্ট করে দিবেন। এরপরে যে অপশনটি আসবে সেখান থেকে আপনি আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট পেজের ছবি দিতে হবে। ওখানে ক্লিক করলেই আপনার ক্যামেরাটি ওপেন হয়ে যাবে, এবং ওখান থেকে স্ক্যান করে আপনি আপনার এনআইডি কার্ডের প্রথম পাশের ছবিটি দিবেন। দেওয়ার পরে দেখুন একটু ক্রপ করে সাইজ আপ করে নিতে হবে কার্ডের সাইজ অনুযায়ী। ওটা করলে তাহলে সুন্দর হয়। সব অপশনই আপনার এই অ্যাপসে দেয়া আছে। খুবই সহজ একটি সিস্টেম। ফ্রন্ট সাইড হয়ে গেলে তারপরে ব্যাক সাইড রয়েছে, ব্যাক সাইডটি আমি আবার ব্যাক সাইড দিলাম, ব্যাক সাইড আবার ক্রপ করে নিয়ে নিলাম। দেখুন আমি যখনই সাবমিট করলাম, ওরা অটোমেটিকভাবে স্ক্যান করে আমার কার্ডের সম্পূর্ণ তথ্য ওদের ফর্মের মধ্যে নিয়ে নিল। আমাকে কিছুই টাইপ করতে হলো না, একদম আমি একটু যাচাই করে নিলাম। তারপরে যে অপশনটি, সেখানে আমি লিঙ্গ নির্ধারণ, আমি কি কারণে এটি ব্যবহার করব সেটি আমি সিলেক্ট করলাম। তারপরে আমি আর পেশা সিলেক্ট করলাম। আর আমি যদি এর থেকে যদি আমি ইন্টারেস্ট গ্রহণ করতে চাই, আমার যে টাকাটি আমি ওখানে জমা রাখবো তার থেকে কোনো ইন্টারেস্ট আমি নিব কিনা সেটি আমি অপশন দিলাম। তারপর যে স্টেপটি, ওখান থেকে আপনার ছবি দিতে হবে। ছবি দেওয়ার জন্য এখানে কিছু নির্দেশাবলী রয়েছে, যার মধ্যে বলা হচ্ছে আপনার চোখে চশমা থাকলে হবে না, মাথায় ক্যাপ থাকবে না। এই জায়গাটি আসলে আপনাকে একটু পরে দেখতে হবে কি কি। তারপরে আরেকটি বিষয় হচ্ছে, আপনি যখন ছবি তুলবেন তখন চোখ দিয়ে মিট করতে হবে, অর্থাৎ চোখ বন্ধ করতে হবে, ওপেন করতে হবে, তাহলেই এই সফটওয়্যারের ক্যামেরাটি আপনাকে কপি করতে পারবে। দেখুন আমি যখনই ক্লিক করলাম, তারপরে চোখ দিয়ে আমি টিপ করব, তাহলেই আমার ছবিটি ওরা নিয়ে নেবে। ছবিটি নেওয়ার পরেই প্রথমবারে দেখুন ভালো হয়নি, সেকেন্ড টাইম আমি আবার দিলাম। আবার দেওয়ার পরে এখন পারফেক্ট ছবি আসলো। আমি তারপরে পরবর্তী অপশনে দিলাম।
এখান থেকে বলছে কোনো ধরনের অন্য কোনো ডকুমেন্ট দিবেন কিনা, আপনার ড্রাইভিং লাইসেন্স বা আদার্স কিছু। আমি এটা দিলাম না, স্কিপ করলাম। এখানে যে অপশনটি আসছে, এখানে আপনি আপনার স্বাক্ষর দিবেন। আপনি যদি এই জাতীয় কোনো স্বাক্ষর দিতে না পারেন, সেই ক্ষেত্রে শুধুমাত্র আপনার নামটি সুন্দর করে আঙ্গুল দিয়ে লিখে দিবেন। আমি আঙ্গুল দিয়ে, দেখেন এখানে অপশন রয়েছে, কলমের পরিবর্তে আঙ্গুল দিয়ে লিখলে এখানে একদম হুবহু সাইনের মতোই হয়ে যাবে। তারপর উপরে একটি ঠিক চিহ্নের ঘর রয়েছে, ওখানে আপনি ঠিক চিহ্ন দিলেন। দিলে দেখুন আপনি যা যা সাবমিট করেছিলেন সব কিছু নগদ অ্যাপ্লিকেশনের যে ফর্মটি রয়েছে ওখানে সব কিছু আপডেট হয়ে গেল। একদম আমার ছবি থেকে শুরু করে ডিটেলস, ইনফরমেশন, অ্যাড্রেস সব কিছু আপডেট হয়ে গেল। তারপর আমি সাবমিট দিলাম। দেওয়ার পরে এখানে যে অপশনটি রয়েছে ওখানে একটি ওটিপি আসবে, আমার মোবাইলে যে নাম্বার দিয়ে আমি খুলেছিলাম সেই নাম্বারে ওটিপি আসার পরে এখন এই অপশনে হচ্ছে কি, আমি আমার অ্যাকাউন্টের জন্য একটি পাসওয়ার্ড সিলেক্ট করব। আমার পছন্দ মতো আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম, দুই জায়গায় দিতে হয়, সেখানে দেওয়ার পরে আমি সাবমিট করলাম। দেখুন এখানে আমার অলরেডি নগদ অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে। মাত্র 2 মিনিটে আসলে একটি নগদ অ্যাকাউন্ট খোলা যায়। এখন আমার এখানে কোনো ব্যালেন্স নেই। তো সর্বপ্রথম আমাকে অ্যাড মানি অপশনে গিয়ে অ্যাড করতে হবে। তার পূর্বে আমি একটু নিচে যে আমার নগদ অপশনটি রয়েছে নিচে ডান পাশে, ওখানে গেলাম। গিয়ে ওখান থেকে আমি এখানে নগদ অ্যাপ্লিকেশনের যত সিস্টেম রয়েছে সব এখানে রয়েছে। এখানে আমি প্রথমত যে কাজটি করব, আমি আমার প্রোফাইলটা সেট করব। প্রোফাইল সেটের জন্য প্রথমে আমার নামটি আমি কারেকশন করে নিব। এখানে কোনো নাম দেখতে পাচ্ছেন নেই, শুধুমাত্র মোবাইল নাম্বারটি। তো আমি প্রথমত এখানে ক্লিক করার পরে একটি কলমের মতো অপশন থাকে উপরে নামের, ওখানে দিলে এখানে নাম চায়, ওখান থেকে আমি আমার নামটি লিখে ফেললাম। তারপরে আমি একটি ছবি দিব আমার প্রোফাইল পিকচার হিসাবে। এখানে আমি ফাইলে গেলাম, ছবির উপরে ক্লিক করার পরে ফাইলে আমাকে নিয়ে যাবে অটোমেটিক। তারপর আমি এখানে একটা ছবি সিলেক্ট করে দিয়ে দিলাম। অলরেডি আমার প্রোফাইল আপডেট হয়ে গেল। নগদ অ্যাপ্লিকেশন খোলা প্লাস প্রোফাইল আপডেট আমার সম্পূর্ণ হলো। এখন আমি যেটি করব, আমার নগদ অ্যাপ্লিকেশনে অ্যাড মানি করব। অ্যাড মানি চাইলে ব্যাংক থেকে বা ব্যাংকের কার্ড থেকে করা যায়, অথবা আপনি চাইলে এজেন্ট থেকে করতে পারেন। আমি আমার ব্যাংকের ডেবিট অথবা ক্রেডিট কার্ড থেকে আমি করে নিচ্ছি, একটা ভিসা কার্ড থেকে করছি। দেখুন ওখানে আপনি যে আপনার যে নাম্বারটি, ওই নাম্বারটি প্রথম দিলেন, তারপর কত টাকা অ্যাড করতে যাচ্ছেন সেই একটা অ্যামাউন্ট দিলেন। আমি সাপোজ একটা নাম্বার, একটা ফিগার দিলাম। তারপরে এখানে ইমেল আইডি দিলেও হয়, না দিলেও সমস্যা নেই। পরবর্তী স্টেপ, ওখানে আপনাকে যদি কার্ড দিয়ে অ্যাড মানি করেন সেই ক্ষেত্রে আপনার কার্ডটি এখানে দিতে হয়। আমার কার্ডটি আমি পূর্বেই অ্যাড করে রেখেছিলাম, পূর্বে অ্যাড করা না থাকলেও হবে। আপনি নর্মালি নিচে যে অপশনটি রয়েছে পে অ্যানাদার অ্যাকাউন্ট, ওখান থেকেও আপনি দিতে পারেন। আর যদি আপনার কার্ডটি এখানে সেভ করে দিলেন ওখান থেকে, তারপরে কার্ডের নাম্বারটি আসবে, কার্ডের পিছনে যে ছোটো একটি কোড থাকে, কোডটি দিবেন। দেওয়ার পরে সাবমিট করলেই আপনার কার্ডের পিন নাম্বারটি যাবে, ইন্টারনেট পিন নাম্বারটি সাবমিট করলাম। ইন্টারনেট পিন নাম্বারটি সাবমিট করা হয়ে গেলেই দেখুন অলরেডি আমার ট্রানজ্যাকশন সফল হয়ে গেল। অলরেডি আমার অ্যাকাউন্টে টাকাটি এসে গিয়েছে। এটি খুবই সহজ, ঘরে বসেই আপনি চাইলে আপনার নগদ অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্টের টাকাটি আপনি এখানে ট্রান্সফার করতে পারবেন। তারপর ওই টাকা থেকে আপনি গ্যাস বিল, মোবাইল বিল বা মোবাইল রিচার্জ বা কাউকে টাকা পাঠানো করতে পারবেন। দেন আমি যেটি করছি, আমি অ্যাড মানি হওয়ার পরে আমি আবার সেন্ড মানিতে গেলাম। আমি একজনকে টাকা পাঠাবো, সেক্ষেত্রে সেন্ড মানি অপশনে গেলাম। ওখানে গিয়ে দেখুন আমি যাকে টাকা পাঠাবো তার নাম্বারটি আমার কন্ট্যাক্ট লিস্ট থেকে সিলেক্ট করে দিলাম, অথবা আমি টাইপ করলেও পারি। তারপর আমি তাকে কত টাকা পাঠাবো সেটিও আমি এখান থেকে সিলেক্ট করলাম, লিখে দিলাম। দেওয়ার পরে আমি পরবর্তী অপশনে যাব। এই টাকাটি পাঠানোর জন্য আমার কত টাকা চার্জ আসবে সেটিও আপনারা এখান থেকে দেখতে পারবেন। দেখুন আমি টাকার পরিমাণটি দিলাম, এখান থেকে আমি যে রেফার জায়গাটি রয়েছে ওখানে আমি আমার নিজের নাম লিখে দিলাম, তাহলে উনি বুঝতে পারবে যে আমি টাকাটি পাঠিয়েছি। তারপরে এখানে এই অপশনে পিন নাম্বার দিতে হয়, আমি আমার পিন নাম্বারটি দিলাম।
যেটি আমি পূর্বে অ্যাকাউন্ট খোলার সময় সেট আপ করেছিলাম। ওই পিন নাম্বারটি দিয়ে পরবর্তী অপশন দিলাম। তারপর দেখুন এখানে যে নগদের লোগোটি রয়েছে নিচে লগের উপরে আমি চাপ দিয়ে ধরবো, আঙ্গুল দিয়ে দিলেই এটা পুরোটা যখন বৃত্ত ঘুরে আসবে, ঘুরে আসলেই দেখুন হয়ে গেল। এখানে দেখুন খরচ 0 টাকা। আমি যে টাকাটি উনাকে পাঠিয়েছি সেন্ড মানি, কোনো টাকা কাটে নাই, বাট উনি তোলার সময় জাস্ট 9 টাকা কয়েক পয়সা করে 1000 প্রতি কাটবে, যেটি খুবই কম। এটি বিকাশের চাইতে অনেক বেশি সাশ্রয়ী। তারপর যে অপশনটি রয়েছে সেখান থেকে আমি মোবাইল রিচার্জ করতে পারি। মোবাইল রিচার্জের জন্য দেখুন এখানে আমি যখন মোবাইল রিচার্জ অপশনে যাব, ওখান থেকে আমি অপারেটর সিলেক্ট করলাম। অপারেটর সিলেক্ট করলে এখানে মিনিট অফার, ইন্টারনেট অফার, বান্ডেল সব আসে। অপারেটর থেকে আপনি প্রিপেড না পোস্টপেড না গ্রামীণ হলে স্কিটো, যদি হয় স্কিটো সিম, সব অপশন রয়েছে, আপনি সিলেক্ট করতে পারেন। তারপরে আপনি এখান থেকে পাসওয়ার্ড দিলেন, দিয়ে আবার এই পূর্বের ন্যায় লগোতে চাপ দিলেই অলরেডি আপনার রিচার্জ কমপ্লিট হয়ে গেল। অর্থাৎ আপনি নিজের মোবাইল থেকে ঘরে বসে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা অ্যাড মানি করলেন, তারপরে অন্যকে সেন্ড মানি করলেন, এবং আপনি আপনার মোবাইল রিচার্জ করতে পারেন। এখান থেকে গ্যাস বিল, বিদ্যুৎ বিল সবই দিতে পারবেন খুব সহজ। ভিউয়ার্স, আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন।